হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ফুলকপির কাটলেট বা ফুলকপির চপ তৈরি করা যায় খুব সহজেই। ইফতারিতে, বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে খুব সহজেই ঝটপট রেডি করে নিতে পারবেন সুস্বাদু এই ফুলকপির কাটলেট। দেরি না করে আসুন ঝটপট দেখে নিই খুব সহজে কিভাবে তৈরি করা যায়। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য ফুলকপিগুলোকে স্লাইস করে এরকম টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। 2 থেকে 3 কাপ গরম পানি করে নিতে হবে। এই পানির মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপিগুলো এখানে 5 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নেব। তাহলে ফুলকপিটা একটু সফট হয়ে আসবে আর আমরা যখন চপ তৈরি করব তখন খেতে ভালো লাগবে। তা না হলে ভিতরে শক্ত শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে 2 কাপ পরিমাণ বেসন চেলে নিতে হবে। চেলে না নিলে কিন্তু ব্যাটার স্মুথ হয় না। একটি চালনির সাহায্যে আমি বেসনটাকে চেলে নিব, তাহলে যে শক্ত এবং উচ্ছিষ্ট অংশটা বের হয়ে আসবে। এবার চেলে নেওয়া এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তিল এবং কালো জিরা। এখন এই মিক্সচারটাকে ভালো মতো মিশিয়ে নিব আর এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিব। একসাথে কিন্তু অনেক বেশি পানি আমরা দিব না, তা হলে কিন্তু পাতলা হয়ে গেলে আমাদের ব্যাটারটা ভালো হবে না। এইভাবে নাড়াচাড়া করে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এদিকে ফুলকপিগুলোকে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে ফুলকপিগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটি একটি ফুলকপি এইভাবে বেসনের গোলার মধ্যে দিয়ে দেখতে হবে পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়েছে কিনা। যেহেতু গায়ে লেগে আছে তার মানে পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়েছে। এখন আমি ডুবো তেলে দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলোকে এই পিঠ ও পিঠ 2 পিঠ ভালো করে ভেজে নিব। যখন কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে আসবে, তবে পুড়ে যেন না যায় বিষয়টা খেয়াল রাখতে হবে। লাল হয়ে আসলে একটু ছিদ্রযুক্ত চামচের সাহায্যে এভাবে তেলটা ঝরিয়ে তুলে নিব। তারপর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব। একটি পছন্দ মতো প্লেটে তুলে নিলাম। আর টিস্যুর উপরে আমরা প্রথমে তুলে নিতে পারি, তাহলে এক্সট্রা যে তেল থাকবে তেলটা শোষণ করে নেবে। স্বাস্থ্যকর এবং মুখরোচক এই ফুলকপির চপটি এভাবে তৈরি করে দেখুন কতটা সুস্বাদু। তেঁতুলের সস বা টমেটোর সস দিয়ে খেতে খুবই মজা লাগবে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।